ওষুধ ছাড়া কিভাবে আমরা ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে পারি? আমরা যেটাকে বলি ফিজিওলজিক্যাল মেথড। যেমন আপনি যদি আপনার খাদ্যে লবণের পরিমাণটা একেবারে কম করে দেন, একজন সুস্থ মানুষের 24 ঘন্টায় 3.5 গ্রামের বেশি লবণের প্রয়োজন নাই। আমরা বাঙালিরা যারা 2 তরকারি দিয়ে 2 বেলা ভাত খাই, কম বেশি 15 গ্রাম লবণ খাই। এই যে লবণটা, এটাই অতিরিক্ত লবণ বা অ্যাডেড সল্ট। অনেকেই যখনই প্রশ্ন করি যে কি পরিমাণ লবণ খান, ডাক্তার সাহেব আমি তো আলগা লবণ খাই না। তো তরকারি তো খান, ভর্তাতে খান, ডালে খান, হ্যাঁ তা তো খাই। তো ওখানেই তো আপনার 15 গ্রাম লবণ চলে আসতেছে। এখন যেই ভদ্রলোক রিক্সা চালান বা ধান চাষ করেন, সে যখন 8 ঘন্টা রৌদ্রের মধ্যে কাজ করে, তার শরীরের 50 থেকে 100 গ্রাম লবণ ঘামের সঙ্গে বের হয়ে যাচ্ছে, তাকে এটার সাপ্লিমেন্ট নিতে হয়, তা নাহলে তার মাংসপেশি খেচে চলে আসবে। কিন্তু আমি আপনি যারা হোয়াইট কোট চাকরিজীবী, যারা ফ্যানের নিচে বা এসির নিচে কাজ করতেছি, তাদের সারাদিনে 3.5 গ্রামের বেশি লবণের দরকার নাই। কাজেই আপনি উদ্দেশ্যমূলকভাবে আপনার লবণের যে চাহিদা এবং খাওয়াটা তরকারিতে কম করে দেবেন। 2 নম্বর, কায়িক পরিশ্রম। যারা অফিস আদালতে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, রুটিন করে আপনাকে প্রতিদিন 1 ঘন্টা হাঁটতে হবে। যদি 100 মিনিট হাঁটতে পারেন আরও ভালো হয়। যদি সপ্তাহে 7 দিন না পারেন, নিদেন পক্ষে 5 দিন আপনাকে করতেই হবে। এটাকে বলে কার্ডিয়াক এন্ডুরেন্স। তাতে করে আপনার হার্টের উপরে চাপ কমে এবং আমাদের যে হার্টের ছোট ছোট ক্যাপিলারি রক্তনালীগুলি আছে, সেগুলিতে রক্ত সঞ্চালন ভালো হয়। ভবিষ্যতে যদি একটা হার্ট অ্যাটাক হয়েও আপনার মৃত্যুর প্রবণতাটা কমে যায়। তিন নম্বর হলো আপনার খাদ্যাভ্যাস। আপনার খাদ্যে আপনি প্রতিনিয়ত যদি গোশতের পরিবর্তে মাছটা ব্যবহার করেন এবং প্রচুর শাকসবজি, বিশেষ করে তাজা ফলমূল এবং সবুজ পাতা খেতে পারেন। যেমন আমাদের দেশে পুদিনা পাতা আছে, ধনিয়া পাতা আছে, সালাদ পাতা আছে। এবং আমি যেহেতু দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে কাজ করি, রায়হান, জার্জির, রুয়েত, প্রায় 15 রকম খাদ্য ছাড়া ওরা দুপুরের এবং রাতের খাওয়া খায় না, যেটা মেডিটেরিয়ান ফুডের একটা বিরাট অংশ। এই জন্যে আমি যখন প্রতি মাসে অ্যাঞ্জিওগ্রাম করি, দুবাইতে এক একটা রক্তনালী পাই 3.5 থেকে 4.5 মিলিমিটার ডায়ামিটার, আর আমাদের বাংলাদেশে 2.5 থেকে 3.25 পাওয়াই আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। চতুর্থ জিনিস, যাদের ধূমপানের অভ্যাস আছে তাদেরকে অবশ্যই তামাক বা সিগারেট জাতীয় দ্রব্যাদি ত্যাগ করতে হবে, এবং যত দ্রুত করবেন আপনার জন্য ততই ভালো। পঞ্চম যেই ফ্যাক্টরটা, সেটা হলো স্ট্রেস। আপনাকে শিখতে হবে কিভাবে আপনি জীবনে স্ট্রেসটাকে কম করতে পারেন। আমাদের অনেকগুলি মেথড আছে, যেমন হ্যাবার্ডেন্স মেথড। আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে 20 মিনিটের জন্যে পুরা ফ্ল্যাট হয়ে শুয়ে থাকবেন এবং নাক দিয়ে শ্বাস নেবেন, মুখ দিয়ে ছাড়বেন, এবং আপনি 100 থেকে 1 গুণে আসেন, অথবা আপনি আল্লাহর নাম নেন, যাই করেন। এই 20টা মিনিট আপনি চেষ্টা করেন আপনার ব্রেন বা দিমাগকে জাগতিক যে সমস্ত সমস্যা আছে তার থেকে দূরে রাখার। তাতে করেও কিন্তু আপনার ব্লাড প্রেশার অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। আশা করি আপনাদের জন্য ইনফরমেটিভ আমার এই ভিডিও, এবং যদি তাই হয় দয়া করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধু, আত্মীয় স্বজনরাও এটার থেকে উপকৃত হতে পারে।